অপু বাংলা স্টাডি চ্যানেলে আগত আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ও আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আশা করছি তোমরা ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশুনো করছো। আজকে আমি আমার বই প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের 127 পৃষ্ঠা থেকে 133 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সামনে করে দেখাবো। তো চলো স্টার্ট করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে বলবো, চ্যানেলে অনেকেই আসো, অনেকেই ভিডিও দেখো, কিন্তু মনে করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, তাহলে আমিও উৎসাহ পাবো। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে দেখো 127 পৃষ্ঠা দিয়ে শুরু করা যাক। এই আমার বই দ্বিতীয় পর্বের শুরুতেই রয়েছে রেনবো। এই যে দেখতে পাচ্ছ রামধেনুর ছবি। রেনবো অর্থাৎ রামধেনু। আমরা দেখে থাকি বৃষ্টির পর সাধারণত আকাশে রামধেনু দেখা যায়। এইখানে দেখো রাইমসটি আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো এবং বলার চেষ্টা করো। রেনবো ভায়োলেট, ইন্ডিগো ব্লু, রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেনবো অরেঞ্জ, রেনবো রেড, রেনবো স্মাইলিং ওভারহেড। এইখানে দেখো এই রাইমসটি দেওয়ার কারণ হচ্ছে আমাদের সাথে এই রামধেনুর পরিচয় করে দেওয়া। রামধেনুকে ইংরেজিতে বলা হয় রেনবো। এইখানে রামধেনুর যে 7টি রং ফুটে উঠেছে, সেই রঙগুলির সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই বা ছড়া। এইখানে দেখো রেনবোর যে রঙগুলি আছে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। ঠিক আছে, তাহলে কটি রং হলো? 1 2 3 4 5 6 7, 7টি রং রামধেনুর। বাংলায় বলা হয় বেনিয়া সহকলা, অর্থাৎ বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 7টি রং নিয়েই রামধেনু তৈরি হয়। ইংরেজিতে দেখো রঙগুলির নাম আমরা জেনে নিই। ভায়োলেট মানে বেগুনি, ইন্ডিগো মানে আকাশি, ব্লু মানে নীল, গ্রিন মানে সবুজ, ইয়েলো মানে হলুদ, অরেঞ্জ মানে কমলা, রেড মানে লাল। তো এই হচ্ছে পড়া, তোমরা ভালো করে পড়বে ছড়াটি, কেমন? এইখানে দেখো কোশ্চেন আছে, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? তোমার পছন্দের রং কি বা তোমার প্রিয় রং কি? তো যার যেটা প্রিয় রং বলবে। আমার যেমন প্রিয় রং হচ্ছে সবুজ, তাহলে এইভাবে লিখবে, মাই ফেভারিট কালার ইজ গ্রিন। ওকে, মাই ফেভারিট কালার ইজ গ্রিন। কারো যদি সাদা থাকে তাহলে মাই ফেভারিট কালার ইজ হোয়াইট, এইভাবে লিখবে। মাই ফেভারিট কালার ইজ ব্লু। দেখো এখানে অ্যান্সার লেখা আছে। এবার আমরা চলে যাব 128 পৃষ্ঠা। 128 পৃষ্ঠায় দেখো একটি ছবি আছে। এই ছবিটি কালার করতে বলা হয়েছিল, আমি তোমাদের জন্য কালার করেছি, তোমরা কালার করবে। আমি দেখো এই পাতায় সবুজ দিয়েছি, ডাঁটায়ও সবুজ দিয়েছি এবং ফুলে দেখো হলুদ রং দিয়েছি, আর এইগুলোতে ভেতরে একটু দিয়েছি কমলা ভালো লাগার জন্য, এখানেও দিয়েছি কমলা। এইভাবে তোমরা কালার করার চেষ্টা করবে। তোমরা অন্য কালারও করতে পারো, এই কালারটাই করতে হবে এমন কোনো মানে নেই, তবে অবশ্যই পাতার রং সবুজ দিও। এরপর আমরা চলে যাব 129 পৃষ্ঠায়। 129 পৃষ্ঠার প্রথমে যেটি আছে বিয়োগের ধারণা, এখান থেকে পাবে তোমরা। দেখো এখানে পাখি আছে 1 2 3 4 5 6 7, 7টি পাখি আছে। 7টি পাখি ছিল, 3টি পাখি উড়ে গেল। 1 2 3, 3টি পাখি উড়ে গেল, তাহলে পাখি রইল 4টি। 1 2 3 4, ঠিক আছে। তাহলে কিভাবে হলো? 7টি পাখি ছিল, 3টি উড়ে গেল, তাহলে তোমাদেরকে 3 থেকে 7 পর্যন্ত গুনতে হবে। 3-এর পর 3 4 5 6 7, তাহলে দেখো 4 হচ্ছে, 7 হচ্ছে এখানে, অর্থাৎ 1 2 3 4, 4 ঘর মানে 4টি পাখি রইল। এইভাবে তোমরা করার চেষ্টা করবে। দেখো পরের অঙ্কটি করছি আমি, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। চলো, মাছ কটি আছে আমরা গুনে দেখছি। 1 2 3 4 5 6 7 8, 8টি মাছ ছিল। কাকে নিয়ে গেল? দেখো একটি কাকে নিয়ে যাচ্ছে, তাহলে একটা কাক নিল, রইল বাকি। তাহলে 8টি মাছ ছিল, একটি কাকে নিল। এখানে দেখো কটি আছে? 1 2 3 4 5 6 7, 7টি। এইখানে 10টি পাখি ছিল ডালে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি পাখি ছিল। 10টি পাখি উড়ে গেল। দেখো 1 2 3 4 5, 5টি পাখি উড়ে গেল। কেমন? তাহলে পাখি ডালে রইল 1 2 3 4 5, 5টি পাখি রয়ে গেল। এইভাবে করবে। তাহলে 10টি পাখি ছিল, 5টি উড়ে গেল, অর্থাৎ 5 থেকে 10 পর্যন্ত তোমাদের গুনতে হবে যদি হাতে হাতে করো। এইভাবে 5
6, 7, 8, 9, 10, তাহলে 5টি পাখি রইল। এইখানে দেখো গাছে আম আছে 1, 2, 3, 4, 4টি আম আছে, এখানে 4 লিখো। 4টি আম ছিল, 2টি আম পড়ে গেল, এই যে 2টি পড়ে গেল, তাহলে গাছে রইল আর 2টি। এবার আমরা 130 পৃষ্ঠায় যাব। দেখো এখানে ছড়া রয়েছে, ছড়াটি আমি পড়ছি, তোমরা মন দিয়ে শুনবে। আমি দেখি কত রং আকাশের গায়ে, মেঘ রোদ মিলেমিশে এক হয়ে যায়। দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা, গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা। পরের দেখো, সামনে গিয়েছে মিশে আকাশ ও বন, নানা রং ঝিলমিল খুশি হয় মন। সাঁঝে দেখি আকাশেতে, সাঁঝে অর্থাৎ সন্ধ্যাবেলার কথা বলা হয়েছে, সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা, এক ঝাঁক ঝিকমিক তারা যায় দেখা। অর্থাৎ তোমরা এই ছড়াটি শুনতে পেলে। দেখো এখানে দিন রাত কিভাবে হচ্ছে, সকালবেলা যেমন মেঘ, সূর্যের আলো, বিভিন্ন রং তোমরা আকাশের মধ্যে দেখতে পাও, প্রকৃতির মধ্যে বিভিন্ন ফুল, প্রজাপতি, কীটপতঙ্গদের দেখতে পাও, এবং নানা রং চারদিকে ঝলমলো, খুব সুন্দর দৃশ্য, চারদিকে পশু পাখি বিভিন্ন রকমের। আবার দিনের পর সন্ধে নেমে আসে, সন্ধ্যের পর রাত হয়, আস্তে আস্তে আকাশেতে চাঁদ ওঠে এবং তারারা ঝিকমিক করে, সেই কথাই এখানে বলা হয়েছে। তোমরা আশা করছি বুঝেছো। এবার আমি 132 পৃষ্ঠায় চলে যাচ্ছি। এইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল। অর্থাৎ তোমরা যদি শহরে যাও বা যারা শহরে থাকো তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে 3টি আলো থাকে, এর মধ্যে লাল, হলুদ আর সবুজ। এই যে ছড়াটি আছে, এই ছড়াটি পড়লেই তোমরা বুঝতে পারবে কিভাবে ট্রাফিক সিগন্যাল পালন করা হয়। রেড লাইট, হোয়াট ডু ইউ সে? আই সে স্টপ, স্টপ রাইট অ্যাওয়ে। পরের দেখো, অ্যাম্বার লাইট, হোয়াট ডু ইউ সে? আই সে ওয়েট, ওয়েট রাইট অ্যাওয়ে। গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? আই সে গো, গো রাইট অ্যাওয়ে। এইখানে দেখো রেড সেজ স্টপ, অর্থাৎ যদি লাল আলো জ্বলে তাহলে তোমাদেরকে থেমে যেতে হবে। রেড লাইট মানে হচ্ছে স্টপ। পরের দেখো, অ্যাম্বার সেজ ওয়েট, সিগন্যাল ইজ চেঞ্জ। এইখানে অ্যাম্বার লাইট অর্থাৎ হলুদ লাইট যদি জ্বলে তাহলে বুঝতে পারবে যে আমাকে অপেক্ষা করতে বলা হচ্ছে, এরপরেই সিগন্যাল চেঞ্জ হবে। কেমন? অর্থাৎ তোমাকে গাড়ি আস্তে আস্তে চালাতে হবে, তোমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক এরপরেই সিগন্যাল চেঞ্জ হবে। পরে দেখো গ্রিন লাইট বলছে সেজ গো, অর্থাৎ রাস্তা ক্লিয়ার, এরপর তুমি যেতে পারো সঠিক পথ ধরে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি চলে এসেছি পৃষ্ঠা নম্বর 133-এ। এইখানে দেখো এলোমেলো করে শব্দগুলি দেওয়া আছে, আমি তোমাদের জন্য করে দিয়েছি। তোমরা দেখো একবার মিলিয়ে নাও, আর পারলে বই বা খাতায় লিখে নাও ভালো করে। দেখো প্রথমে হবে বু লে আছে, এটা হবে লেবু। পরে দেখো গোয়ৌকাল্য গোল, 2 অক্ষরের যেগুলি আছে এগুলি খুব সোজা, জাস্ট এলোমেলো করা আছে, এটাকে তোমাদেরকে সাজালে এদিক ওদিক সাজালেই হবে। ফিঙে, পরশি ময়কার, শিমুল একটি গাছের নাম। কেমন? এখানে দেখো আছে সঙ্গীত। পরের দেখো এখানে মেঘ, এটা হবে দূর, চাচা। এখানে দেখো ও, তালে অবশ্যই ওকার কো, অশোক। এইখানে দেখো বৈকাল। পরের দেখো মোজা, খোখো একটি খেলার নাম। এটা দেখো, এটা সাজানোই আছে, এটা তোমাদের কিছু করার দরকার নেই, জাস্ট এটা যা আছে তাই লিখতে হবে। রোগা। এটা দেখো চৌকাঠ, এটা দরজায় থাকে, চৌকাঠ। পিঁপড়ে। পরের দেখো শৈল মানে পাহাড়, শৈল মানে হচ্ছে পাহাড়। পরে দেখো কৌটো, দৌড়। এটা দেখো বিয়োগ, বৈরসী অন্তস্থ উকার, গো বিয়োগ। পরের দেখো থুতনি, থৈরসু তো দন্ত নৈরসী, থুতনি। তোমরা জানো থুতনি কি, ইংলিশে চিন বলা হয়। পরের দেখো ডোডো একটি পাখির নাম। মোটা, ময়ৌকার টয়াকার, মোটা।
কাকা, ডিঙ্গি, ডৈরসি উমৈরসি ডিঙ্গি অর্থাৎ ছোট নৌকাকে বলা হয় ডিঙ্গি। লালা, এটা হবে লালা। নানা, দন্তনয় আকার নানা। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করছি 127 পৃষ্ঠা থেকে 133 পৃষ্ঠা পর্যন্ত ভালো করে শুনেছো এবং খাতা বা বইয়ে করেছো। যারা নতুন আছো চ্যানেলে, তারাকে আমি অবশ্যই বলবো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে আমার ভিডিও দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও, আর পারলে অবশ্যই তোমার যারা বন্ধু আছে তাদেরকে ভিডিওটি পাঠিয়ে দিও। তো আজকে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে পড়াশুনো করো, মা বাবার কথা শোনো।